আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনি সকলে ভালো আছেন। তো এটি সে আমার হাঁসের শেড। গত দুদিন আগে যে ভিডিওটি দিয়েছিলাম যে হাঁসগুলো আমার সব ডাক প্লেগে আক্রান্ত হয়েছে। তো প্রায় এই 4 দিনে আমার প্রায় 300 হাঁস মারা গেছে। তো এখন অলরেডি হাঁসগুলো সুস্থের পথে। তো বলা যাচ্ছে না, এখনও মনে হয় আমার 100 হাঁস মতো মারা যেতে পারে। তো সারাদিনে যেখানে আমার 150 কেজি খাবার খায়, সেখানে কিন্তু আমার 40 কেজি খাবার খেতে গেলেও আমার হাঁসের কষ্ট হয়ে যাচ্ছে। এই হাঁসটা দেখেন পুরো আক্রান্ত ডাক প্লেগে, এবং দেখেন এই হাঁসটা সম্পূর্ণ আক্রান্ত, এবং এটিও কিন্তু আক্রান্ত। এগুলো কিন্তু সকালে আমি এসে দেখবো যে এগুলো মারা গেছে। তো অলরেডি মনে হয় 50% হাঁসের যে চাঞ্চল্য ভাব সেটা কিন্তু আপনার ফিরে এসেছে। তো এখন রাত বাজে প্রায় ঘড়িতে 10:30 তো এই খাবারগুলো দিয়েছে আমি বিকাল 5টার সময়। এখন কিন্তু দেখেন আমার 50% খাবারও খাইতে পারে নাই। তো আমার হাঁসের যদি খাবার সম্পূর্ণ খেয়ে থাকে তাহলে কিন্তু হাঁসগুলো দ্রুত সুস্থ হয়ে যাবে। আর যদি হাঁসে একবারই খাবার ছেড়ে দিয়ে তাহলে কিন্তু এখানে আপনার 80% হাঁসও থাকবে না, মারা যাবে। আজকে একটু হাঁসের হাঁসের চাঞ্চল্য ভাব ফিরে এসেছে, কারণ এর আগে কিন্তু হাঁসের কোনো ডাকাডাকি ছিল না। হাঁসের মুখ যখন শব্দ করতো না, ডাকাডাকি করতো না। আজকে কিন্তু শব্দটা আমি পাচ্ছি, ডাকাডাকি করছে মোটামুটি। এখানে এই হাঁসটা কিন্তু আপনার সম্পূর্ণ আক্রান্ত। তো আক্রান্তগুলো কিন্তু আমি সাইড করে রাখছি, যেগুলো আক্রান্ত হচ্ছে নতুন করে কিন্তু আমি সাইড করে রাখছি। তো রাত্রিবেলা আসলে ক্যামেরাতে ভিডিওটা ভালোভাবে আসছে না, তার জন্য আমি একটু আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। তো খামারের আপডেটটা দেওয়ার জন্য কিন্তু ভিডিওটা করা, কী দেখি অবস্থা। তো 50 কেজি খাবার দিয়েছি বিকালে, এখন কিন্তু 25 কেজি খাবারও খাইতে পারে নাই। সবগুলো খাবার কিন্তু এভাবে পড়ে আছে। তো জানি না খামারের সর্বশেষ অবস্থা আমার কী হবে। তো বিগত 5 বছরের মধ্যে কিন্তু আমার এর আগে একবার আক্রান্ত হয়েছিল, তবে কিন্তু আমার মর্টালিটি এত ছিল না, একটু কম ছিল। এখন কিন্তু এবার কিন্তু মর্টালিটির পরিমাণ একটু বেশি। তো এই হচ্ছে আমার হাঁসের বর্তমান অবস্থা। আর মেডিসিন কিন্তু আমি এখনও মেডিসিন ছাড়ি নাই। জেন্টামাইসিন এবং আপনার সিপ্রোফ্লক্সাসিন চালাচ্ছিলাম মাঝখানে। তো সিপ্রোফ্লক্সাসিন অবধি এবং জেন্টামাইসিন এবং ক্লোরোফেনিকলটা আমি দিয়ে রাখছি। জেন্টামাইসিন না দিলে কিন্তু আমার হাঁসগুলো একটু দ্রুত সুস্থ লাইনে আসতো না। তো হাঁসগুলো যেগুলো একটু অসুস্থ আমার মনে হচ্ছে, যেগুলো আক্রান্ত আমার দেখে মনে হচ্ছে, সেগুলো কিন্তু আমি এই সাইডে কিন্তু আপনার সাইড করে রাখছি। আসলে রাত্রেবেলা ক্যামেরাতে ভালোভাবে আসছে না। তো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো আক্রান্ত। আর যেগুলো মারা গেছে সেগুলো কিন্তু দেখতে এখানে আছে। এখানে প্রায় আপনার 50টা হাঁস আছে এই বাস্তার মধ্যে। এগুলো সব আজকে মারা গেছে। এগুলো সকালে আমি মাটিতে পুঁতে ফেলবো। তো পাশ থেকে আমার প্রতিবেশীরা বলছিল হাঁসগুলো বিক্রি করে দিতে, কিন্তু আসলে আমি হাঁস বিক্রি করতে রাজি হইনি। কারণ এই হাঁস যদি আপনার কেউ কেনে, যদি কোনো নতুন খামারি হাতে পড়ে, তো যদি বুঝতে না পারে হাঁসগুলো আপনার ডাক প্লেগে আক্রান্ত, তাহলে কিন্তু সে খামারিটা কিন্তু যদি কোনো নতুন উদ্যোক্তা হয় বা মাঝারি উদ্যোক্তা হয়, তাহলে কিন্তু একদম সে নিঃস্ব হয়ে যাবে এই হাঁসগুলো যদি কেউ কেনে। এই কথাগুলো ভেবে কিন্তু আমি হাঁসগুলো বিক্রি করার ডিসিশন নিয়ে নিই। যদি মরে আমার মরলে পুঁতে ফেলবো, কিন্তু কোনো নতুন খামারি হাতে বিক্রি করবো না আমি। পুরাতন খামারি হলে তার অনেক ক্ষতি হবে। আর ওজনেও আমি চাইতাম ওজনে বিক্রি করতে, তাই ওজনে বিক্রি করবো না, যেহেতু হাঁসগুলো আমার তীব্র আপনার হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক চলতেছে আর লং স্ট্রেঞ্জ অ্যান্টিবায়োটিক চলতেছে। যার কারণে কিন্তু এগুলো মাংস কিন্তু খাওয়াটা ঠিক না পড়তো। যে কোনো হাঁস অসুস্থ হয়েছে আমি একটু জবাই করে দিলাম, যদি অ্যান্টিবায়োটিক না দেওয়া হয় তাহলে সেগুলো কিন্তু আপনার মাংস সে বিক্রি করা যায়, ব্যাপার না। কিন্তু আমি যদি অ্যান্টিবায়োটিক দিয়ে ফেলেছি সেক্ষেত্রে কিন্তু এগুলো আর 4 দিনের মধ্যে কিন্তু, যেদিন আপনি অ্যান্টিবায়োটিক ছাড়বেন
তার থেকে 4 দিন মধ্যে আপনার মাংস, 4 দিন পরে আপনার মাংসটা খাওয়া যাবে। 4 দিন আগে কিন্তু মাংসটা আপনার প্রত্যাহার করতে হবে, মাংস খাওয়া যাবে না। তো আমার হাঁসের যে গেট আপটা একটু ফিরে আসছে মনে হচ্ছে, একটু চাঞ্চল্য একটু মনে হচ্ছে। তো জানি না কী দেখে হবে শেষ পর্যন্ত। আশা করতেছি যে আর 100 মতো হাঁস মারা যেত তো থামতে পারে। তো মেডিসিন কিন্তু আপনার পাশাপাশি আপনার স্কোয়ার কোম্পানির অ্যান্ড্রাইস, তারপরে আপনার লাইসোবিটটা কিন্তু আমি ছাড়ি নাই কখনো, লাইসোবিটটা নিয়মিত আমি দিয়ে রাখছি। দিনে এক বেলা 100 গ্রাম লাইসোবিট 1000 হাঁসের জন্য আমি দিয়ে রাখি। পাশাপাশি দিনে 2 বেলা অ্যান্টিবায়োটিক দেওয়ার চেষ্টা করতেছি, সকাল এবং রাত্রে, ভ্যান্টামাইসিন এবং ফ্লোরোফনিকল, এই 2টা অ্যান্টিবায়োটিক কিন্তু আমি দিয়ে রাখছি। পাশাপাশি এক বেলা যদি পারি স্যালাইন দিচ্ছি, খাবার স্যালাইন, আপনার রেনালাইট বা গ্লুকোলাইট, এই স্যালাইনগুলো দেওয়ার চেষ্টা করতেছি, এতে হাঁসের আপনার পানি শূন্যতা না আসে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনি সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।